নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। রাজ্য সরকারের গত 4 বছরের কার্যকালে আসামে এখন পর্যন্ত 1,19,548 বিঘা জমি বেদখল মুক্ত করা হয়েছে। ভূমি বেদখল মুক্ত করার রাজ্য সরকারের অভিযানের পক্ষে কাছাড় বিজেপির রেলি শিলচরে। শ্রীভূমি শহরে ই-রিকশা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। আগস্ট শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি পুনর্স্থাপন মুখ্যমন্ত্রীর হাত ধরে। শ্রীভূমি শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন। কেবলমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ কেন? প্রশ্ন একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধে, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধে, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়ার সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা IVF সেন্টার আগামী 22শে জুলাই মঙ্গলবার শিলচর গ্রেজুয়েল হাসপাতালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এতে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা শর্মা। চিকিৎসা পরিষেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 22শে জুলাই মঙ্গলবার, স্থান শিলচর গ্রেজুয়েল হাসপাতাল। এবারে বিস্তারিত খবর। রাজ্য সরকারের গত 4 বছরের কার্যকালে আসামে এখন পর্যন্ত 1,19,548 বিঘা জমি বেদখল মুক্ত করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের গত 4 বছরের কার্যকালে আসামে এখনো পর্যন্ত 1,19,548 বিঘা জমি বেদখল মুক্ত করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জমি দখলকে রাজ্যকে ধ্বংস করার জিহাদ বলে অভিহিত করেছেন। এটি কেবলমাত্র ভূমি জিহাদের একটি রূপ নয়, বরং আসামকে ধ্বংস করার জিহাদ। তিনি বলেন, আসামের স্বার্থ রক্ষার জন্য দৃঢ় প্রয়াস করা হচ্ছে। দৃঢ় পদক্ষেপের ফলে 1,19,548 বিঘা জমি দখলকারীদের হাত থেকে মুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, আমাৰ সরকার শাসনত অহাৰ পিছত এতিয়ালৈকে আমি ফরেস্ট বা ন্যাশনাল পার্ক বা রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই তিনিওটা শিতানত এতিয়ালৈকে আমি 84,743 বিঘা মাটি বেদখলৰ পৰা আমি মুক্ত কৰিছোঁ। 84,743 VGR আৰু PGRৰ যিটো ভিলেজ গ্ৰেজিং গ্ৰাউণ্ড বুলি কয় বিঘা, 84,743 বিঘা। VGR PGR লেণ্ড আমি এনক্ৰোচমেণ্টৰ পৰা মুকলি কৰিছোঁ 3,643 বিঘা। আৰু
যাক আমি খাস লেণ্ড বুলি কওঁ, সাধাৰণ চৰকাৰী লেণ্ড, তাক আমি বেদখলৰ পৰা 4,449 বিঘা। আৰু ইয়াক যদি আমি গোটেইখিনি একত্ৰিত কৰোঁ, তেতিয়াহ'লে আমি দেখা পাওঁ যে সৰ্বমুঠ যি আমাৰ এভিকশ্যন হৈছে, গোটেইকেইটা যদি বিঘা আমি ধৰি লওঁ, তেতিয়াহ'লে আমাৰ 1,19,548 বিঘা। আৰু গোটেইখিনি যদি আমি স্কুৱেৰ কিলোমিটাৰ হিচাপত থ'ব যাওঁ, তাই ৰাফলি 160 স্কুৱেৰ কিলোমিটাৰ, অৰ্থাৎ 160 স্কুৱেৰ কিলোমিটাৰ ভূমি বেদখলকাৰীৰ হাতৰ পৰা মুক্ত কৰা হৈছে। আৰু আমি যদি অকণমান আৰু চাব যাওঁ যে কোনখিনি স্পেচিফিক জাগাত আমি বহুত বেছি এভিকশ্যন হৈছে, শোণিতপুৰ জিলাত আমি 39,527 বিঘা মাটি বেদখলৰ পৰা মুক্ত কৰিছোঁ, যাক আমি মোষ্টলি বুঢ়া চাপৰি বা ৰিজাৰ্ভ ফৰেষ্ট বুলি আমি ক'ব পাৰোঁ। লখিমপুৰ জিলাত আমি 13,481 বিঘা আমি মাটি বেদখলকাৰীৰ পৰা মুক্ত কৰিছোঁ, যাক পভা ৰিজাৰ্ভ ফৰেষ্ট আদি আছিলে। গোৱালপাৰা জিলাত 8,280 বিঘা মাটি এই পৰ্যন্ত বেদখলৰ পৰা মুক্ত কৰা হৈছে। দৰং জিলাত 17,905 বিঘা মাটি আমি বেদখলকাৰীৰ পৰা মুক্ত কৰিছোঁ। আৰু হোজাই জিলাত য'ত লামডিং ৰিজাৰ্ভ ফৰেষ্ট আছিলে, হোজাই জিলাত আমি 10,749 বিঘা মাটি আমি বেদখলকাৰী হাতৰ পৰা মুকলি কৰিছোঁ। বৰপেটা জিলাত 408 বিঘা মাটি বেদখলকাৰী হাতৰ পৰা মুক্ত কৰা হৈছে। বৰপেটা জিলাত বঙাইগাঁও জিলাত ভিজিআৰ পিজিআৰ 178 বিঘা আৰু ফৰেষ্ট 97 বিঘা। কাছাৰ জিলাত ফৰেষ্টত আমি মুক্ত কৰিছোঁ 756 বিঘা। আমাৰ চিৰাং জিলাত 1,573 বিঘা ফৰেষ্টৰ মাটি। দৰঙত মই আগৰ কৈ যোৱাৰ দৰে 9,915 বিঘা ফৰেষ্ট মাটি আৰু 105 বিঘা আমাৰ ভিজিআৰ পিজিআৰ মাটি আৰু সাধাৰণ চৰকাৰী মাটি, যি গৰুখুটি ইনক্লুডেড, 7,885 বিঘা। ঠিক সেইধৰণে আমি বৰপেটা জিলাত সত্ৰ আদিৰ কাৰণে 1,526 বিঘা মাটি বেদখলৰ পৰা মুক্ত। ভূমি বেদখল মুক্ত অভিযানের পক্ষে বিজেপি কাছাড় জেলা মুখ্য কার্যালয় থেকে একটি সমর্থন র্যালি বের হয় মঙ্গলবার। ভূমিপুত্র অধিকার সংরক্ষণে ও ভূমি বেদখল মুক্ত অভিযানের পক্ষে বিজেপি কাছাড় জেলা মুখ্য কার্যালয় থেকে একটি সমর্থন র্যালি বের হয় মঙ্গলবার। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে নানা স্লোগান দেন বিজেপির কর্মকর্তারা। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, মণ্ডল বুথ ইত্যাদি কর্মকর্তারা মিছিলে পা মেলান। জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য কর্মকর্তারা এতে যোগদান করেন। সমর্থন মিছিলটি জেলা বিজেপির কার্যালয় থেকে গোলদিঘি মল পর্যন্ত এসে জমায়েত হয়। সেখানে বিভিন্ন বক্তারা এ নিয়ে বক্তব্য তুলে ধরেন। আসামে অবৈধ দখল মানছি না, মানব না। আসামে অবৈধ দখল মানছি না, মানব না। যে আসাম সরকার যেভাবে অবৈধ বাংলাদেশিরা যেভাবে কিছু কিছু জায়গায় আমাদের আসামের মাটিকে দখল করে রেখেছে, যাদের কোনো কাগজপত্র নেই, জোর জবরদস্তি শুধু আসামের আপার আসামে নয়, উজান আসাম এবং বরাক উপত্যকায় আপনারা দেখেছেন বিগত দিনে বরাক উপত্যকা থেকে উচ্ছেদ অভিযান চলেছে এবং
আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল যেভাবে যারা উচ্ছেদকারীদের মদত দিচ্ছে, এখানে প্রমাণ হয় যে যারা বিরোধী রাজনৈতিক দল ওনারা আসামের পক্ষে নয়। আসামের মানুষ যাতে আসামের জমি রক্ষা করতে পারে তার জন্য আমার মুখ্যমন্ত্রী যেভাবে এই কড়া পদক্ষেপ নিয়েছেন, প্রায় 1 লক্ষ বিঘা জমিন আজকে উদ্ধার হয়েছে। তখনই ভারত মাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র থেকে শুরু করে বিভিন্ন মনি ঋষি, বিভিন্ন ঠাকুর এসে এই ভারতবর্ষকে, এই পৃথিবীকে রক্ষা করে গেছেন। পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করেছি এই দেশের দায়িত্বভার অনেকে নিয়েছেন, কিন্তু বস্তুতপক্ষে এই ভারত মাকে সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাম হয়ে কাজ করে যাচ্ছেন। আর আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় লক্ষ্মণ হয়ে আজকে আসামকে আজকে পুনরুদ্ধার করার জন্য যেসব জায়গা আমাদের হাত থেকে চলে গেছিল তাকে পুনরুদ্ধার করার জন্য এই রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সবাই জানি যে 1951 সালে যখন জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুসারে আমাদের আসামে মুসলিম জনসংখ্যা ছিল 15.5%, এবং সেই যে মুসলিম জনসংখ্যা ছিল তারা এই ভারতবর্ষের তারা ভূমিপুত্র ছিলেন, এবং ভূমিপুত্র হওয়ার পর জন্য আজকেও তারা ভারতবর্ষে তারা শান্তিতে তারা বসবাস করছেন। কিন্তু তার পরবর্তী যদি আমরা লক্ষ্য করি, যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করি, 2011-তে যে সেন্সাস যেটা হয়েছে, সেই সেন্সাসে দেখা গেছে যে 1951 সালের যে 15.5% সেটা বেড়ে 34% হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে প্রথম এইভাবে পদযাত্রা করছি এই কথা না। আমরা এক সময় মাটি মানুষের পক্ষে এই শিলচরের রাজপথে আমরা বারংবার সরকারকে বলেছি যে অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে, যারা আমাদের এই আসামের বা ভারতবর্ষে মাটি অধিকার করে আছে, সংস্কার, সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে কথা বলছে, এই মানুষগুলোকে উৎখাত চাই। আমরা এক সময় উৎখাত করার জন্য পথে নেমেছি, আর আজকের এই মিছিলের মাধ্যমে যিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন উৎখাতের জন্য, আমরা ওনার সপক্ষে আজকে পথে নেমেছি। মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড সমর্থন জানাতে মঙ্গলবার শ্রীভূমি শহরে পদযাত্রার আয়োজন করল বিজেপি। অবৈধভাবে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অসম সরকারের তা অতি সঠিক পদক্ষেপ। তাই অসমের চিন্তাশীল মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড সমর্থন জানাতে মঙ্গলবার শ্রীভূমি শহরে পদযাত্রার আয়োজন করল বিজেপি। বিজেপি কার্যালয় থেকে বের হয়ে পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আম্বেদকর উদ্যানে এসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অসমের মিন, পশুপালন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মহিলা নেত্রী শিপ্রা গুণ, অমরেশ রায়, কৃষ্ণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বহু বছর ধরে সরকারি মাটি অবৈধভাবে দখল করে বহু দখলকারীরা স্থায়ী আবাস তৈরি করে ফেলেছেন। তাদের উচ্ছেদ করতে রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়াস নিয়েছেন, তা সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে উল্লেখ করেন গেরুয়া দলের একাংশ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সরকারি মাটি যারা দখল করে হাওয়ায় আনন্দে ঘোরাফেরা করছেন তাদের আনন্দের দিন শেষ। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ তা অতি প্রশংসনীয়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ওনার মতামতে ব্যক্ত করেন। সরকারি ভূমি বনাঞ্চল ধর্মীয় প্রতিষ্ঠানের মাটি দখল মুক্ত করতে হবে। সরকারি ভূমি বনাঞ্চল ধর্মীয় প্রতিষ্ঠানের মাটি দখল মুক্ত করতে হবে। ভূমি
হুঁশিয়ার 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 ভূমি বেদখলকারী হুঁশিয়ার 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 সরকারি ভূমি বেদখলকারী নিপাত যাক নিপাত যাক নিপাত যাক নিপাত যাক সরকারি ভূমি বেদখলকারী নিপাত যাক নিপাত যাক নিপাত যাক আসাম রক্ষাকারী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 আসাম রক্ষাকারী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি জিন্দাবাদ জেপি নাড্ডা জি জিন্দাবাদ জেপি নাড্ডা জি জিন্দাবাদ দিলীপ শইকিয়া জি জিন্দাবাদ। আমরা আসাম সরকারের যে কিছু লোক আসামের ভূমি দখল বেদখল করছে, সরকারি জমি বেদখল করছে, সরকারি সংরক্ষিত বনাঞ্চল বেদখল করছে, মন্দির এবং আমগর ইত্যাদি জায়গা বেদখল করছে। এর বিরুদ্ধে আমাদের আসাম সরকার ব্যবস্থা নিয়েছে এবং আসাম সরকারের সঙ্গে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি যে এই বেদখলকারী যখন মুক্ত করা হয়েছে, তাদের এই বেদখল মুক্ত করার সময় তাদের স্টেটমেন্ট পাওয়া গেছে। তারা বলছে কয়েক মাস আগে তারা বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, সবাই বাংলাদেশি নয়, তার মধ্যে আছে বাংলাদেশি যারা 6-7 মাস কিছুদিন আগে আমরা এসেছি নিজে বলছে। এই ধরনের মানুষও বেদখলকারীর মধ্যে রয়েছে। আমাদের আসামের মানুষও রয়েছে যাদের নিজস্ব পাট্টা জমি বাড়িঘর সব আছে, তা সত্ত্বেও তারা অন্য জায়গায় গিয়ে সরকারি জমি বেদখল করছে। ব্যাপক জাল নোট উদ্ধার শ্রীভূমি শহরে ই রিকশায়। ব্যাপক জাল নোট উদ্ধার শ্রীভূমি শহরে। ই রিকশায় ফেলে যাওয়া 500 টাকার জাল নোটের কার্টন সদর থানায় সমঝে দেন ই রিকশা চালক। ধারণা করা হচ্ছে হয়তো ভুলে গিয়ে জাল নোটের ব্যবসায়ী টাকা ভর্তি কার্টন ই রিকশায় ফেলে যান। নোট ভর্তি কার্টন গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে ই রিকশা চালক টাকা ভর্তি কার্টন থানা কর্তৃপক্ষের হাতে সমঝে দেন। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জাল নোটের আবহে কে রয়েছেন তা বের করতে পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। প্রায় 1 লক্ষ টাকার জাল নোট চালকের বুদ্ধিমত্তায় আটকানো গেছে। তা না হলে জাল নোট দিয়ে কি না কি হতো তা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। নেতাজি মূর্তি পুনর্স্থাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 28 আগস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী 24 আগস্ট শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের নিকটবর্তী এক বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটি শিলচর, যারা মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করেছেন। নেতাজির মূর্তির পুনঃস্থাপন অনুষ্ঠানটি আগামী 24 আগস্ট দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং তা উদ্বোধন করবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক জনসমাগম ও উৎসাহ প্রত্যাশিত। সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন পাল, কমিটির সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজি মহারাজ, স্বামী চিত্তস্বরূপানন্দজি মহারাজ, মন্ত্রী কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্ত, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধূষানন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, কবি ও সাংবাদিক অতীন দাস, এনসিসি গ্রুপ কমান্ডার সত্যবন সিং ও ধন বাহাদুর, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কবি মহুয়া চৌধুরী, বিমলেন্দু রায়, জয়াদেব, বিশ্বনাথ ভট্টাচার্য, ব্যবসায়ী ও সমাজকর্মী অসিত দত্ত, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ সিংহ, রুমলি ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজনেরা। স্বামী গণধূষানন্দজি,
কমিটির প্রচেষ্টার প্রশংসা করে নেতাজির আদর্শ ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন এবং এই দিনটিকে শিলচরের জন্য বিশেষ দিন বলে বর্ণনা করেন। স্বামী সাধনানন্দজি তার বক্তব্যে নেতাজির আদর্শের প্রাসঙ্গিকতার উপর জোর দিয়ে রাঙ্গিরখাড়ি মোড়ের নাম পরিবর্তন করে নেতাজি চক করার আহ্বান জানান এবং মূর্তি স্থাপন স্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পরিমল শুক্লবৈদ্য এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দীপায়ন চক্রবর্তীকে অভিনন্দন জানান এবং জনগণকে 24 আগস্টের অনুষ্ঠান উপলক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিলচরের জনগণের সম্মিলিত চেতনার প্রশংসা করেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, নেতাজির মূর্তির পুনঃস্থাপন তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন। এটি শিলচরের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে বলে জানান। সবাইকে অনুরোধ করছি, আমরা খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে চলেছি। আপনারা একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ। ছোটবেলা আমরা টেন্ট হাউস ব্যবহার করতাম। এই কাজে যারা ব্যবসায়ীরা জড়িত রয়েছেন বা যারা অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে আহ্বান করি। বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন ছোট বড় বা তাদের সকল অর্গানাইজেশন তাদেরকে আমরা আহ্বান করি। মিডিয়া বন্ধুদের আজকে শুধু আমরা কাভারেজের জন্য না, প্রিন্ট মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন বা ইলেকট্রনিক মিডিয়া ইউরোপে অনেক মিডিয়া বন্ধুদের তাদের অর্গানাইজেশনকে আমরা এখানে আহ্বান করেছি। আর্ট অ্যান্ড স্কাল্পচার যারা এতদঞ্চলে কাছাড়ে বিভিন্ন সময় কাজ করেছেন এমন বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের অর্গানাইজেশনকে, স্কুল কলেজের সম্মানের শিক্ষক শিক্ষিকারা, প্রধান অধ্যক্ষ অধ্যক্ষা তাদেরকে আমরা আহ্বান করেছি। আমাদের পূর্বজরা এখানে মূর্তি স্থাপনা করেছে, এটাকে আরো সুন্দরভাবে আরো ভব্যভাবে আরো সুন্দরভাবে আমরা স্থাপনা করব, তার জন্য আর এই সভায় এখানে বলেছেন স্বামী, এই সভায় আপনাদেরকে দেখেই মনে হচ্ছে যে শিলচর শহরের মানুষ নেতাজির মূর্তিকে, এই ভব্য নব্য মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে মনে বাসনা রেখেছে, নেতাজিকে তারা কত ভালোবাসে বলার কোনো প্রয়োজন। শিলচর শহরের মানুষকে, আসামের মানুষকে, ভারতবর্ষের মানুষকে, বিশ্বের মানুষ নেতাজি সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই। সম্মান দিয়ে কার্যক্রমকে একটা বিশাল একটা বৈধতা আমরা যাতে প্রদান করতে পারি, এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আজকের দিনে বিগত প্রায় 2.5 বছর থেকে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে শিলচর নেতাজির মূর্তি পুনর্নির্মাণ কমিটি কাজ করে আসছে। বিভিন্নভাবে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমারও সৌভাগ্য হয়েছে আজকে এটার সঙ্গে যুক্ত হওয়ার। আমিও আপনাদেরকে কথা দিতে চাই যে এই কাজের জন্য যেভাবে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আমরা সবাই মিলে করে এই মূর্তি উন্মোচন শুরু নয়, এই কার্যক্রমকে ভব্যতা দেওয়া আর সঙ্গে সঙ্গে নেতাজির প্রতি আমাদের যে সম্মান, আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা যাতে আমরা জানাতে পারি, একটা সুন্দর ব্যবস্থিত কার্যক্রম যাতে আমরা করতে পারি, সেই সবাই মিলে আমরা যাতে চেষ্টা করতে পারি। আমি বিধায়ক মহাশয়কে বলেছি যে अभी आज जब भारत विकसित भारत की ओर तेजी से अग्रसर हो रहा है, तेजी से हम लोग विकसित भारत का स्वप्न को लेकर आगे बढ़ रहे हैं, ऐसे समय में आवश्यकता है कि हम अपने जो हीरोज हैं, जो हमारे देश के जो एक आदर्श कर रहे हैं, हमारे जो रोल मॉडल्स हैं, उनको सम्मान करें। और ये मूर्ति एक one of the ways to honor our legendary people who made all sacrifices for our nation. आज यदि हम स्वतंत्र हैं तो ऐसे महान नेताओं के
स्वतंत्रता सेनानियों को निवेदित करूँगा। मैं अभी 2 दिन पहले ही गुजरात के केवड़िया से लौटा हूँ। वहाँ पे स्टेच्यू ऑफ यूनिटी তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি বলেছিলেন আমাদের জন্য আর আমাদের বিপ্লবীরা তার চরণতলে সেই রক্ত বলি প্রদান করেছেন। সেই রক্ত বলির মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আর আজকে এই দিনে সেই মহাপুরুষকে বসানো একটা পার্কে আমরা সবাই জড়ো হয়েছি। কি সৌভাগ্যবান আমরা, আমাদের এই সৌভাগ্য তিনি কৃপা করে আশীর্বাদ করেছেন বলে এই জায়গায় এসে আমরা তার মূর্তি বসানোর অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। আপনাদের সবাইকে আমরা শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। বিবাহ চক্রবর্তী আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, আমি ধন্য, আমি তার কাছে কৃতজ্ঞ। পরিবারবাবু রয়েছে, পরিবারটা সবাই রয়েছেন, আর আমার সাধু ভাইগুলো রয়েছেন, সবার চরণে আমার শ্রদ্ধা। 2022 সালের 8 সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট ময়দানে এর একটা বিশেষ তাৎপর্য আছে। ইন্ডিয়া গেটে যে মূর্তিটা ছিল তার আগে তা ছিল জর্জ ফিল্ড, যিনি 1910 থেকে 1936 পর্যন্ত কিং অফ গ্রেট ব্রিটেন ছিলেন, দ্যাট মিনস এম্পায়ার অফ দি ডোমিনিয়ন্স। সেই হিসাবে ভারত সম্রাট, সেই ভারত সম্রাট তার মৃত্যু পর্যন্ত 1936 পর্যন্ত যেখানে আমাদের ভারতবর্ষ শাসন করেছে। আর 1938-এ সেই ভারত সম্রাটের পদ্ধতিতে ব্রিটিশ প্রশাসন বসিয়েছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার, স্বাধীনতার পর দীর্ঘ 21 পর্যন্ত 1968 সালে বিভিন্ন ওয়ার্ল্ড ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে এটাকে সরানো হয়েছিল। শ্রীভূমি শহরের যানজট মুক্ত করার লক্ষ্যে শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তুলেছেন অনেকে। শ্রীভূমি পৌরসভার পক্ষপাতিত্বমূলক উচ্ছেদ অভিযান নিয়ে অভিযোগ উঠেছে। শহরের যানজট মুক্ত করার লক্ষ্যে শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন অনেকে। অথচ এওসি পয়েন্টের কাছে ব্যস্ততম এলাকায় বিশাল মেগামার্ট দীর্ঘদিন ধরে নো পার্কিং বোর্ড লাগানো জায়গায় গাড়ি পার্কিং করিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। পৌরসভার এই পক্ষপাতিত্বমূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অসম রাজ্যিক এনএসইউআইর সাধারণ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। তিনি প্রশ্ন তুলেছেন, শ্রীভূমি পৌরসভার সঙ্গে বিশাল মেগামার্টের স্বত্বাধিকারীর কোনো গোপন সমঝোতা আছে কিনা? শহর যানজট মুক্ত করতে হলে শুধু ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কেন উচ্ছেদ অভিযান? তিনি মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ইস্যুতে। খালি গরিব মানুহৰ পেটত লাট মাৰা তেখেতে জানে আৰু বিকাশৰ কথা কয়, সবকা সাথ সবকা বিকাশৰ কথা কয়, গরিবর সরকারের কথা কয়। যদি গরিবর সরকার আসিলে, যদি গরিবর সরকার হে বিজেপি, তেনেহলে গরিব মানুহৰ পেটত কিয় লাট মাৰে? সেই উত্তৰটো চেয়াৰমেনৰ পৰা আমি বিচাৰিছো। যদি গাটছ আছে চেয়াৰমেনৰ, তেনেহলে চেয়াৰমেনে দিয়ক, আৰু যদি ক্ষমতা আছে তেনেহলে যিসকল ডাঙৰ ব্যৱসায়ী আছে, আজিকালি যিসকলে ট্ৰেইনৰ ওপৰত বিল্ডিং নিৰ্মাণ কৰি আছে, ট্ৰেইন এনক্ৰোচ কৰি পেলাই যিসকলে বিল্ডিং নিৰ্মাণ কৰি আছে, ক্ষমতা থাকিলে সিহঁতৰ ওপৰত একশ্যন লওক। 22 চেয়াৰমেনৰ ঘৰৰ ওচৰত অবৈধ অটো ষ্টেণ্ড আছে, সেইটো লৈ মিউনিচিপালিটিয়ে একো মাত মাতিব নাপায়, সেইটো লৈ এক্সিকিউটিভ অফিচাৰে একো মাত মাতিব নাপায়, খাৰু পিন্ধি বহি থাকে তেতিয়ালৈকে। কিন্তু আমি দেখা পাওঁ যেতিয়া গৰিবৰ ওপৰত কিবা উচ্ছেদ কৰিব লগা হয়, তেতিয়া কিন্তু মিউনিচিপালিটি 1 নম্বৰত থাকে। সেয়া আৰু বেছিদিন মানি লোৱা নহ'ব। 26 আহি আছে, 26ত একদম পুরা একদম নাইকিয়া হয়ে যাব অসমৰ পৰা বিজেপি। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। এবার সংবাদ শিরোনামে শিলচর মেডিল্যান্ড হাসপাতাল চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য উপত্যকা জুড়ে। শিলচরের বেসরকারি মেডিল্যান্ড হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন সময়মতো চিকিৎসা না
দেওয়ার ফলেই রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে আবেদন, এই ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে, তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাত্রে 9টা থেকে আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করে, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাঁটবি বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা একদম মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্তকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয় মঙ্গলবার। শিবশক্তি হনুমান মন্দির পরিচালন সমিতি ও নেতাজি সুভাষ ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে মঙ্গলবার মালুগ্রামে রামকৃষ্ণপল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। প্রয়াত উমেশ চন্দ্র দাস ও প্রয়াত শ্রীরামচন্দ্র দাস স্মৃতি মঞ্চে আয়োজিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুই সাংসদ জানান, সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে সমর্থন করেছেন এবং দলের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছেন তাতে নিজেদের ধন্য মনে করছেন। তারা যাদের জন্য দল আজ দেশে এগিয়ে যাচ্ছে তাদের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাওয়াটাই ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য। বিজেপি যে পর্যায়ে আজ দাঁড়িয়ে আছে তাতে মানুষ বলতে পারবেন যে দেশ আজ গোটা বিশ্বের ৪র্থ স্থানে রয়েছে। দলকে এগিয়ে নিতে অনেক কর্মীরা নানাভাবে পরিশ্রম করে গেছেন। দলের আদর্শ ও নীতিকে মেনে বিভিন্ন কর্মীরা ভারতীয় জনতা পার্টিকে আজ এক বিশেষ স্থানে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আজ অনেক কর্মী প্রয়াত হয়েছেন। এর মধ্যে প্রয়াত উমেশচন্দ্র দাস ও প্রয়াত শ্রীরামচন্দ্র দাস আজীবন দলের হয়ে কাজ করার পাশাপাশি মালুগ্রাম এলাকায় বিজেপির বীজ রোপণ করেছিলেন। আজ তাদের স্মরণ করে প্রয়াতদের পথ অনুসরণ করে আগামীতে এগিয়ে চলার এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দুই সাংসদ। এছাড়াও অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, এলাকার শিবশক্তি হনুমান মন্দির উন্নয়নে কোনো ধরনের আর্থিক অসুবিধে হবে না। মন্দিরের এস্টিমেট তৈরি করে ওনাকে দিলে তিনি রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থকে সঙ্গে নিয়ে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন বলেও স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে বাসুদেব শর্মা, প্রসেনজিৎ ভট্টাচার্য, হেমাঙ্গ শেখর দাস, সুদীপ ভট্টাচার্য, এসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অরুণ বিশ্বাস, আরতি রানী দাস ও শিখা দেব প্রমুখ উপস্থিত ছিলেন। আর দলকে এনেছেন বলেই আজকের দিনে ভারতবর্ষের মানুষ সোজা দাঁড়িয়ে এই কথা বলার স্পর্ধা রাখে যে আমরা বিশ্বের ৪র্থ স্থানে আছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা বিশ্বের ১ম স্থানে যাব। আর এই কথাগুলো বলার স্পর্ধা এই জন্যে যে এই শ্রেণীর মানুষ, শ্রীদামদা, উমেশ কাকুর মতো মানুষ ধীরে ধীরে নিজেকে শেষ করে। দধিজি যেমন নিজেকে শেষ করে দিয়ে সমাজের মঙ্গল কামনা করেছিলেন, ঠিক তেমনি করে তারা আমাদেরকে দিয়ে গেলেন। কোনটা দিয়ে গেলেন? আমাকে এমপি নয়, কনাদদাকে এমপি নয়, দিয়ে গেলে আমরা যাতে মা ভারতীকে সামনে রেখে আমরা রাষ্ট্রকে সামনে যাতে আমরা অহংকার করে বলতে পারি যে আমার রাষ্ট্র একদিন বিশ্বের ১ম সারিতে যাবে, বিশ্বগুরু পর্যায়ে যাবে। রাজ্যের প্রতিনিধিত্ব করছি আমরা দিল্লিতে, এবং সেটা একটা বিশেষ ঘটনা আমরা বলতে পারি, কারণ ভারতীয় জনতা পার্টি
যার সফলতার যাত্রা শুরু হয়েছিল 1991 সালে। তখন আমরা দুজন সাংসদ আমরা পেয়েছিলাম শিলচর এবং করিমগঞ্জে, এবং আজকের দিনে এটা আরেকটা আমাদের কাছে একটা কি বলবো অ্যাডভান্টেজ আমরা বলতে পারি যে আজকে যে আমরা 3 জন সাংসদ রয়েছি, সরকার আজকের দিনে ভারতীয় জনতা পার্টি। বিগত দিনে যারা লোকসভায় আমাদের প্রতিনিধিত্ব করেছেন, একজন আমার শ্রদ্ধেয় পিতা শ্রী গোবিন্দপুর কায়স্থ এবং করিমগঞ্জ থেকে শ্রী দ্বারকানাথ দাস, তখন সরকার ছিল অন্য দল, কংগ্রেসের সরকার ছিল, এবং আমি বিশেষ করে এই জন্য আরো বেশি ভাগ্যবান যে দলীয় নেতৃত্ব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি, আমাদের যিনি গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং রাজ্যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের 128 বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট। 2028 সালের অলিম্পিক ক্রিকেটের সময়সূচি ঘোষণা। পুরুষ ও মহিলা মিলিয়ে 6টি দল অংশগ্রহণ করবে। দীর্ঘ 128 বছরের অপেক্ষার পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে 5টি নতুন ইভেন্টের একটি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। এবার সেই প্রতিযোগিতার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করল আয়োজক কমিটি। টি20 ফরম্যাটে 17 দিন ধরে চলবে পুরুষ ও মহিলাদের ক্রিকেট। প্রতিটি বিভাগে অংশ নেবে 6টি করে দল, অর্থাৎ মোট 12টি দল, যেখানে প্রতিটি দলে 15 জন করে খেলোয়াড় থাকায় 90 জন পুরুষ ও 90 জন মহিলা ক্রিকেটার অংশ নেবেন অলিম্পিকে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি দলগুলোর যোগ্যতা অর্জনের প্রক্রিয়া কিংবা প্রতিযোগিতার চূড়ান্ত ফরম্যাট। অনেক দেশ টি20 ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকায় মাত্র 6টি দেশ বেছে নেওয়া সহজ নয়। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে বলেই ধরা হচ্ছে, ফলে বাকি থাকছে মাত্র 5টি স্থান। এই 5টি দল কোন প্রক্রিয়ায় নির্ধারিত হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে অলিম্পিক ও আইসিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দল চূড়ান্ত না হলেও আয়োজকরা জানিয়ে দিয়েছে সময়সূচি। 2028 সালের 12 জুলাই শুরু হবে ক্রিকেট ইভেন্ট, চলবে 29 জুলাই পর্যন্ত। প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল 9টা এবং সন্ধে 6:30। সেই হিসেবে বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দেখা যাবে রাত 8:30 এবং পরের দিন সকাল 5:30টায়। তবে 14 এবং 21 জুলাই কোনো ম্যাচ রাখা হয়নি। 20 জুলাই মহিলাদের ফাইনাল এবং 29 জুলাই অনুষ্ঠিত হবে পুরুষদের পদক নির্ধারণী ম্যাচ। সব ম্যাচই হবে লস অ্যাঞ্জেলেসের পোমোনায় নির্মিত একটি অস্থায়ী স্টেডিয়ামে, যা শহরটির কেন্দ্র থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। শিলচর রাঙ্গিরখাড়ির বিদ্যাসাগর সরণি সংলগ্ন শ্রীরামপল্লীর ত্রিশক্তি অঘরী আশ্রমের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হল স্থানীয়রা। জেলা শাসককে স্মারকলিপি প্রদান। রাঙ্গিরখাড়ি এলাকার বিদ্যাসাগর সরণি সংলগ্ন শ্রীরামপল্লীর ত্রিশক্তি অঘরী আশ্রমের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হল এলাকার জনগণ। আশ্রমের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, আশ্রমের সাধু কর্তৃক দীর্ঘদিন ধরে আশ্রমের নামে নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। আশ্রমের সাধু জনৈক একজন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে একটি সন্তানেরও জন্ম দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও আশ্রমে নিত্যদিন মদ ও গাঁজার আসর বসায় দুর্গন্ধে থাকতে পারছেন না আশপাশের মানুষ। বিষয়টি সাধুকে জিজ্ঞেস করলে তিনি মানুষের সঙ্গে অশালীনভাবে আচরণ করে থাকেন বলেও জানিয়েছেন তারা। শুধু তাই নয়, পূজার্চনার মাধ্যমে চরম শব্দদূষণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনে ত্রিশক্তি অঘরী আশ্রমে তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। নামটা আশ্রমের নামটা কিটা কইলা? আশ্রমের নামটা অঘরী
ত্রিশক্তি অগরি আশ্রম। এখন যেন আপনি আলাদাতুর আশ্রম। তখন আপনারা প্রবলেমটা কিটা? আমরা প্রবলেম হইতেছে যে এইভাবে দুটো রাত্রের পর রাত্রে ব্যানপাটির আওয়াজ, এরপরে কার লোকে লাগলে অকথ্য ভাষায় গালিগালাজ, এটা মানে শোনার মতো নাই। এইরকম গালিগালাজ করতেছে যে এই জিনিসগুলো যাতে এখানে বন্ধ হয়ে যায়। আমরা ডিমান্ড হইল এতে আশ্রম যেখানে দিয়া করুক এবং রাম ঠাকুরের মন্দিরের জায়গা দখল করে বলে আশ্রম করি করে। রাম ঠাকুরের মন্দিরে ইনচার্জে তার মারে ডেকে কইছেন আজকে যে তুমি আমার জায়গা খালি হইয়া দাও। আর টাইনো কইলে একটা মেয়ে লইয়া কিটা একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার আছে এখানে, মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, মদের আড্ডা, সব মেয়ের আড্ডা, সব কিছু। রিসেন্ট একটা কেস হয়েছে ন্যাশনাল যে পার্টি আছে যে পিপি আছে, এটা আমি কেস একটা হয়েছে, একজনের তারই শিষ্য একজনের হাত কাটি দিচ্ছে, তার বউরে লইয়া হে রাখি দিচ্ছে, তারপরে তারা দুজনের বাদ বিতর্ক তার হাত কাটি দিছে, 18টা সিলাই লাগছে তার হাতের মধ্যে। এটা ন্যাশনাল পিপির মধ্যে কেসটা আছে। তো এই যে এইভাবে একটা তাণ্ডব যে শুরু করছে, রিসেন্ট খবর পাইলাম যে আমরা যে মিটিং করছি সবের মাথাও বলে কাটি লইব। আচ্ছা, এখানে কিন্তু আপনারা সব পাড়া প্রতিবেশীরা আইছে, ডেভেলপমেন্ট কমিটি 5টা গল্লি নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি থেকে আমরা সব আইছি, রাঙ্গিরখাড়ি থানারা জানাইছি, সদর থানা জানাইছি, এখন ডিসি স্যারদের জানাইলাম, এখন এসপি স্যারদের নিজেরা দিব আমরা। সুধীরানন্দ মিউজিক কলেজে আয়োজিত 3 দিনের ভারতনাট্যম কর্মশালার সমাপ্তি ঘটল মঙ্গলবার। শিলচরের সুধীরানন্দ মিউজিক কলেজ আয়োজিত 3 দিনের ভারতনাট্যম কর্মশালা জেলায় সারা জাগাতে সক্ষম হয়েছে। স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে গত 10 জুলাই কর্মশালার সূচনা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষক এনকে প্রতাপ সরকার কর্মশালায় উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। তিনি শিক্ষার্থীদের ভারতনাট্যমের ওপর 5টি বিশেষ নৃত্যশৈলীর শিক্ষা দিয়েছেন। কর্মশালার শেষ দিন অর্থাৎ মঙ্গলবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে উভয়ই তাদের দক্ষতার পরিচয় তুলে ধরে উপস্থিত দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। 3 দিনের ভারতনাট্যম কর্মশালা সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উদ্যোক্তারা। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা সেই সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছি আমরা বলবো। এবং একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, 90-এর দশকে যখন তারাপুর অঞ্চলে সাংস্কৃতিক চর্চা সেই রকম প্রবল ছিল না, বিশেষ করে তারাপুর শিববাড়ি অঞ্চলে, সেই সময় সুধীরানন্দ মিউজিক কলেজ নৃত্য শিক্ষার সূচনা করেছিল এবং পরবর্তী বহু ছাত্র ছাত্রী তৈরি করেছে। আজকে হয়তো সব জায়গায় স্কুল খুলেছে, কিন্তু সেই পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন দীপ্তি সেন গোস্বামী। তার জন্য আমি অঞ্চলবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমাদের সুধীরানন্দ মিউজিক কলেজের তরফ থেকে যে ভারতনাট্যম নৃত্যের কর্মশালা শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছে 10 তারিখ বেলা 4 ঘটিকা থেকে। যোগাযোগ সুব্যবস্থা না থাকায় সকাল 10 ঘটিকার জায়গায় এটা শুরু হলো 4 ঘটিকা থেকে। আমাদের এখানে 65 জন ছাত্র এখানে উপস্থিত ছিল এবং আজ অবধি আছে, ওরা এই কর্মশালায় যোগ দিয়েছে। এখানে প্রতাপ সরকার যিনি, উনি ভারতনাট্যম শিক্ষা দিয়েছেন। আমাদের এখানে 5খানা নাচ উনি শিখিয়েছেন 4 দিনে। সকাল 10 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত সঙ্গীত বিদ্যালয় প্রাঙ্গণে হয়েছে এবং দ্বিতীয় গ্রুপ হয়েছে তারাপুর রায়গড় সুধীরানন্দ নিজ প্রাঙ্গণে, সেটা হয়েছে 4টা থেকে 7টা পর্যন্ত। আমরা সবাই খুবই খুশি এই যে কর্মশালায় বাচ্চারা যারা উপস্থিত হয়েছেন এবং অভিভাবকরা এত গরমের মধ্যেও ওনারা সময় দিয়েছেন, বাচ্চারা সময় দিয়েছে। এত সময় ধরে ওরা যেটা প্র্যাকটিস করেছে, শিক্ষা নেবার যে প্রয়াস ছিল, তাতে কোনো ত্রুটি ছিল না। আজে আমাদের 14ই জুলাই আজের এই সন্ধ্যা 6:45 থেকে আমাদের সমাপন অনুষ্ঠান হলো এবং সমাপন অনুষ্ঠান শেষ হবে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার।
রাজ্য সরকারের গত 4 বছরের কার্যকালে আসামে এখন পর্যন্ত 1,19,548 বিঘা জমি বেদখল মুক্ত করা হয়েছে। ভূমি বেদখল মুক্ত করার রাজ্য সরকারের অভিযানের পক্ষে কাছাড় বিজেপির রেলি শিলচরে। শ্রীভূমি শহরে ই-রিকশা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। আগস্ট শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি পুনর্স্থাপন মুখ্যমন্ত্রীর হাত ধরে। শ্রীভূমি শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন, কেবলমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ কেন? প্রশ্ন একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।